আবু বকর একটা আমলের কারণে আল্লাহ পাক ওর জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয় পয়গম্বর কি আমল কি আমল? আল্লাহর নবী শেষ পর্যন্ত আমলটা বললেন, আমি আপনাদেরকে ওই আমলটা না বলে নামবো না। আমাদের প্রধান বক্তা ফেরদৌস ভাই উনিও চলে আসেন, অল্প সময় আমি আপনাদের কাছে দুইটা হাত পাতবো শুধু মাদ্রাসার জন্য। এরপরে যে আমলের কারণে সিদ্দিক আকবর পর্যন্ত হয়রান থেকে মুক্তি পেলেন, আল্লাহর পয়গম্বর সুসংবাদ দান করলেন, ওই প্রসঙ্গে আমি আপনাদেরকে না বলে নামবো না। আমি অল্প সময় মাত্র 20-25 মিনিট আপনাদের কাছে হাতটা পাতবো, আমার নিজের জন্য না, আপনাদের সিমলা মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার জন্য আপনারা কারা কারা আছেন? আপনারা জানেন এই অত্র অঞ্চলের মধ্যে আমি তো মনে করি সিরাজগঞ্জের মধ্যে যতগুলো সুন্দর মসজিদ আছে তার মধ্যে এটাই একটা অন্যতম। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না? মাদ্রাসার ছাত্র কম না, 215 জন উপরে ছাত্র। এরপরে ওস্তাদদের স্টাফ হলো প্রায় 14-15 জন। মাদ্রাসা প্রতি মাসে খরচ আছে না নাই? আমি আর আপনি একটা সংসার চালাইতে হিমশিম খাই, আর একটা মাদ্রাসা 75 জন ছাত্র 3 বেলা খাই, হিমশিম তো অবশ্যই খাইতে হয়, কিন্তু কিচ্ছু করার নাই। সরকারি অনুদান এখানে লিমিট ভাবে কিচ্ছু আসে না। কোনো বছর বন্যা হইলে কেউ ত্রাণ দেয়, না হলে কেউ খবর নেয় না। জোরে কোন ঠিক কিনা? আর অতীতে চেয়ারম্যান মেম্বাররা তো ঠিক মতো দেয় না, সব নিজেই খাইছে। কথা কয় না? কথা কয় না? এগুলা কইতে গেলে অনেকে আবার রাগ করবো, কিন্তু কথা তো কিছু বলতে হয়। এই বাংলাদেশে আর চুরি দুর্নীতি হবে না। কথা কয় না? যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে মাঝে মাঝে একটা কইতেছে না চট করে আসবো, আমার কথা শোনেন, চট করেও না ফট করেও না। এই বাংলাদেশে উনি আর আসবে না, এই বাংলাদেশে উনি আসবে না। অতএব যারা ওনার মোবাইলের কথা শুনে গোপনে তার সাথে পরামর্শ করে এই দেশের মধ্যে দুর্নীতি আর ঝামেলা করতে যারা ভাষায় পানি খাওয়া। আমি কয়দিন আগে দেখছি আমাদের সিরাজগঞ্জের একজন আওয়ামী লীগের সহসভাপতি ছিল, লোকটার জন্য খুব মারা গেছে। এত বড় একজন মানুষ, সরকারি পিপি আব্দুর রহমান আছে না, এই লোকটা কি মার খাইছে দেখছেন আপনারা? ঢাকাতে গেছে জয় বাংলার মিছিল করতে করতে গেছে। তুমি বোঝো না দেশ কোন দিক গেছে? 41 সালের আগে কেউ সরবো না। আল্লাহ কয় আগস্টের 5 তারিখ 24 সাল পার করতে দিব না। কথা কয় না? কথা বলেন। তুমি একটা এত বড় সরকারি পিপি, জেলার সহসভাপতি, আর তুমি এই মিছিল করতে গেলা চ্যাংরা পোলাপানের মতো, টোকার মতো, মার তো খাবাই, মার তো কম হয়েছে হিসাবে। কথা কয় না? এই বাংলাদেশে যারা এখন স্বপ্ন দেখতেছেন চট করে আসবে, এটা ভুল স্বপ্ন, স্বপ্ন ভাঙেন। এই স্বপ্ন বাংলার জমিন আর হবে না। এই দেশ আর চুরি করতে দেওয়া হবে না, এই দেশে দুর্নীতি করতে দেওয়া হবে না, এই দেশে যৌতুক চলতে দেওয়া হবে না, এই দেশে ট্যাক্সের টাকা দিতে হবে না, অন্যায় ভাবে দেওয়া লাগবে না, চোরাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, মারামারি চলবে না, চুপ চলবে না, ঘুষ চলবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? এখন থেকে আমরা অ্যালার্ট, এখন থেকে প্রিপারেশন। কোন রকমের অন্যায় মাথা চারা দিতে যেন পারে না। মন থাকবে? অনেক মানুষ, অনেক মার বুক খালি হয়েছে, অনেক স্ত্রী বেদনা হয়েছে, অনেক ছাত্ররা জীবন দিছে। বিগত 5 তারিখেও 800-র মতো ছাত্র ছাত্র ভাই বোনেরা জীবন দিছে। তাদের রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন। নতুন করে স্বাধীনতা নিয়ে কেউ খেলতে যাবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। কথা বলে ঠিক না? এই জন্য সাবধান, হিম্মত রাখেন, হিম্মত রাখেন। অনেকে ভয় করে যে আবার চট করে আসেই নাকি, আর আসবে না। আমি চিনি তো, শেখ হাসিনা চিনি, উনি এদেশে আসবে না। যেই পরিমাণ ক্রাইম, যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, সেদিন আমি ওয়াজ করতে গেছি ঢাকা দোহারে, নবাবগঞ্জ দোহারে 2 তারিখে, এই মাসের 2 তারিখে ওয়াজ করছি, 4 তারিখে ওয়াজ করছি ওখানে। আমি বলছি এলাকা কার? একজনকে হুজুর সালমান এফ রহমান। বললাম দরবেশ বাবা। সব লোক দরবেশ বাবা। বললাম যে একাই ইসলামী ব্যাংক থেকে 36,000 কোটি টাকা দুর্নীতি করেছে। আমি বললাম যে উনি থাকলেও এই কথা বলতাম যে 36,000 কোটি কেন, 36 দুগুণা 72,000 কোটি টাকা দুর্নীতি করেন, লুট করেন। আফসোস নাই, দাড়ি কাটলেন কেতাই কর। কথা কয় না? বিগত সরকারে আমলা কামলা মন্ত্রী মিনিস্টার যতগুলা পালা গেছে জীবন নিয়া, তার মধ্যে সবচাইতে খারাপ কাজ করছে কোনটা? এই যে দরবেশ বাবা। ঠিক না? এজন্য আমরা এখান থেকে শিক্ষা নিব, আগামী দিন শিক্ষা নিব, আগামী দিন আর কেউ এই অন্যায় করব না ইনশাল্লাহ। আমার কথা আপনারা রাগ করলেন? কেউ না, শিক্ষা গ্রহণ করো। এক লোক আমি আদব বেদবের কাছ থেকে আদব শিখছি। কি কয়? আমি বেদবের কাছ থেকে, কথা কান না কেন, আমি বেদবের কাছ থেকে আদব শিখছি। কেমনে? ও যা করে আমি তা করি না। ক্লিয়ার কথা? বেদব যা করে আমি করি না, এজন্য বেদব থেকে আদব শিখেছি স্পষ্ট। জালেম যা করে আমরা করব, বেদব যা করে আমরা করব, সন্ত্রাস যা করে আমরা করব।
রাজি আছেন? আল্লাহ কবুল করেন, আমিন। এই মাদ্রাসাকে মহব্বত করি তো ইনশাল্লাহ। এই মাদ্রাসার কারণে আজকে আমরা এখানে আছি, বড় বড় আলেম ওলামা আসতেছেন, আপনারা প্রতি বছর মাহফিল শুনতেছেন, ধরে কান ঠিক কিনা? যেই এলাকাতে কোনো মাদ্রাসা থাকে, ছাত্ররা কোরআনে কারিম তেলাওয়াত করে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ওই এলাকার নির্ধারিত আযাবকে অন্য জায়গায় সরায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আপনারা বুঝবেন না, বুঝবেন যদি মাদ্রাসা এখান থেকে সরানো হয়, তখন বুঝবেন কতটা বিপদ।